রাত প্রায় ৯টা। শহরের ব্যস্ততা কমে এসেছে, কিন্তু সায়ন্তনের মাথার ভেতরটা তখনও ব্যস্ত। ও সদ্য কলকাতা থেকে উত্তরবঙ্গে একটা পুরনো জমিদার বাড়ি কিনেছে, পুরো হাভেলি টাইপ, বিশাল, ধ্বংসপ্রায়। অদ্ভুত সস্তায় পেয়েছে জায়গাটা। স্থানীয় লোকেরা অনেকেই বলতে বারণ করেছিল, ওই বাড়িতে ভালো কিছু নেই বাবু, চুপচাপ ফিরে যান। সায়ন্তন এসব কুসংস্কারে বিশ্বাস করে না। ও একজন লেখক, ভূতের গল্প লেখে। হাভেলিটার ছবি দেখে মনে হয়েছিল এটা একদম পারফেক্ট লোকেশন একটা নতুন উপন্যাসের জন্য। প্রথম রাতেই অদ্ভুত ব্যাপার ঘটল। বাড়িতে ঢুকেই একটা ঠান্ডা হাওয়া যেন হাড়ের মধ্যে ঢুকে গেল। হাভেলিটার ভেতরে ঢুকতেই সায়ন্তনের মনে হলো কেউ যেন ওকে দেখছে। কি ছিল ওটা যেন? এটা সত্যি তো একটা অদ্ভুত বাড়ি। না, আমার ভয় করলে চলবে না, এটাই তো আমি চাই, এই জন্য তো এখানে এসেছি। ঘরের মধ্যে ঢুকে আলো জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু বিদ্যুৎ নেই। হারিকেনের আলোয় চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ দূরের একটা ঘর থেকে টুং শব্দ, যেন কোনো পেতলের থালা পড়ে গেল, কিন্তু কেউ তো নেই ও ছাড়া। কি যেন পড়লো ওটা? কে আছে ওখানে? পরদিন সকালে বাড়ির এক কোনায় একটা পুরনো আলমারি খুলে একটা ডায়েরি পেল সায়ন্তন। এই পুরনো আলমারিতে কতগুলো বই রাখা আছে। এই বই পাতাগুলো পুরনো, হলুদ হয়ে গেছে। তাতে লেখা ছিল, এর থেকে বড়, 1896, আশ্বিন মাস। আজ আবার শ্যামলীকে দেখা গেল আয়নায়। মারা যাবার 21 বছর পরও সে ঘুরে বেড়ায় এই বাড়িতে। তার চোখে রক্ত, মুখে হাসি। ও বলেছিল, কেউ যদি ওর ঘরটা নেয়, সে ফিরবে। সায়ন্তনের গায়ে কাটা দিল। শ্যামলী? কে এই শ্যামলী? ডায়েরিতে লেখা ঘরটা খুঁজে বার করল সায়ন্তন। সত্যি তো, সত্যি, ঘরটা লোহার, বাইরে তালা লাগানো ছিল, কিন্তু তালা অদ্ভুতভাবে খোলা। ঘরের মধ্যে ঢুকেই অনুভব করলো কিছু একটার উপস্থিতি। হঠাৎ আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে গিয়ে বুকটা কেঁপে উঠল। আয়নায় যে মুখটা দেখা যাচ্ছে, সেটা ওর নিজের নয়, কোনো এক নারী, চোখ লাল, চুল এলোমেলো, ধবধবে সাদা শাড়ি পরা। সে হাসছে, আর ঠোঁট নাড়িয়ে কিছু বলছে, কিন্তু শব্দ আসছে না। বাস্তব না গল্প। সেই রাতেই সায়ন্তনের ঘুম ভাঙে হঠাৎ। সে দেখে কেউ ওর বিছানার পাশে দাঁড়িয়ে আছে। শ্যামলী। সে আবার বলছে, তুমি আমার ঘরে এসেছো, এবার আমায় জায়গা দাও। কে তুমি? সায়ন্তন জ্ঞান হারায়। বলেন, ও বাড়ির অভিশাপ আছে। শ্যামলী এখনো মুক্ত হয়নি। তার ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধ, সব এই বাড়ির ভেতর আটকে আছে। আপনাকে অনেক ধন্যবাদ বাবা, আমি কালই এই বাড়ি ছেড়ে চলে যাব। সায়ন্তন বাড়িটা বিক্রি করে দেয়।
আর কোনোদিন ওদিকে ফিরেও তাকায় না। কিন্তু ওর লেখা সেই বই শ্যামলী রায়না আজও পাঠকদের মনে কাঁপন ধরায়।